আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাসা থেকে বের হলাম। তো আজকে পবিত্র শুক্রবার, জুম্মার নামাজের দিন। তো আমরা যাচ্ছি সচিনের দরবার শরীফে জুম্মার নামাজের জন্য। তো আজকে ভিডিওর মাধ্যমে সচিনের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। তো চলুন সচিনের দরবার শরীফে যাওয়া যাক। তো আমরা এখন আছি সচিনের দরবার শরীফের মিনারের নিচে এবং সাইডে মসজিদে দেখতে পাচ্ছেন ওই সাইডে মাদ্রাসা আছে। তো একটু পরে আমরা নামাজে যাব। তো মিনারের নিচে অনেক মাল জিনিস। তো আমরা সেই মিনারে ওঠার জন্য যে লিফট, এই লিফটের কাছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক উপরে দেখা যায়। আমার কিছু বন্ধুবান্ধব এবং কিছু বলতে একজন বন্ধুবান্ধব ঢাকা থেকে আসছে আর একটা ছোটো ভাই। তো ওই দিক থেকে সারসিনা রোডে বের হয় আর এই সামনে হচ্ছে কুতুবখানা আর এই হচ্ছে সাইডে মসজিদ। আর এই পাথরগুলো হচ্ছে সারসিনা দরবার শরীফের এই যে মিনার ও মসজিদের কাজ করার জন্য। ও গাইস, আমার গলাটা কিন্তু আসলে ভাঙ্গা। আমি কিছুদিন ফুটবল খেলছিলাম, যার কারণে গলা ভাঙ্গা। তো এই দেখতে পাচ্ছেন এই যে সারসিনা নির্মাণাধীন মসজিদ। তো মসজিদের নিচের কাজ চলছে আপাতত, কারণ নিচে কিছু স্ট্রাকচারে ঝামেলা হয়েছিল, অনেক পাথর আছে এখানে। আর আমরা এখন যাব নামাজে। তো এই দেখেন নামাজ যাওয়ার আগে এই যে আমাদের রোডটা একদম সোজা এইখান থেকে সারসিনা দরবার শরীফের সামনে আমরা আগের একটা ব্লগে দেখেছিলাম। তো এইখান থেকে একদম মেইন রোডে বের হয়। তো আসলে এই গেটটা খোলা হয় না, মাহফিলের সময় খোলা হয়, তাছাড়া খোলা হয় না। আর এইটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী। আমরা অবশেষে চলে আসলাম সারসিনা দরবার শরীফ মসজিদের উপরে। তো মসজিদের উপরে আগেও কিন্তু ব্লগ করছি, তো আজকেও মানে ব্লগ করতে আসি নাই। আজকে মানে আপনাদের দেখাচ্ছি আগের ভিডিওতে মানে এই সারসিনা দরবার শরীফের ছাদ। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব মানে দোতলা কেমন, মানে এখানে মডেলটা কেমন করছে। তো এখানে আসলে অনেক পানি বৃষ্টিতে জমে গেছে, যার কারণে অবস্থা পুরোপুরি খারাপ। এখানে এখন আসলে নামাজ পড়া হয় না কিছু নিচে সাময়িক সমস্যার কারণে। তো আসলে মসজিদের মডেলটা দেখানোর জন্য আমরা দোতলায় আসছি, কারণ সব তলাই মডেল এক। তো নিচে কিন্তু আসলে কাজ চলছে, সেটাও দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু জায়গা নামাজ পড়ার জন্য, আর ওই সাইডে হচ্ছে সিঁড়ি সামনে দিয়ে উঠে তারপরে। আর এই সাইডে পিছনে এই দেখতে পাচ্ছেন এইখান থেকে মানে পুরো ওয়াল, এর পিছনে আর কোনো নেই। আর মেন যে সিঁড়ি মানে ছাদে ওঠার যে মেন সিঁড়ি, সেটি হলো আসলে এই মাছ বরাবর একেবারে নিচ থেকে একদম এই যে সিঁড়িটা এই ছাদে উঠে গেছে। তো আমরা আজকে জামা শেষ করে আসলাম, তো ভাবলাম দেখিয়ে নিই। তো আমরা আসছি মসজিদে। আসলে মসজিদে ওঠা নিচে আমরা কিন্তু চুরি করে উঠি সবসময়, খুবই একটা মজার বিষয়। তো মাজার শরীফে আসলে ভিডিও করা নিষেধ, কিন্তু আমরা মানে কী করে চুরি করে একটু দেখানোর চেষ্টা করবো। চলুন দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো মাজার শরীফ, নিচে মানে অনেকগুলো কবরস্থান। তো এখানে শায়িত আছেন আমাদের মরহুম দাতা হুজুর কেবলা এবং মরহুম হুজুর কেবলা। তো আসলে ওখানে তাদের দাফন করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আসলে আমাদের ছাদে ওঠার কথা ছিল না, কিন্তু তারপরে আমরা ছাদে উঠে গেছি। মানে কীভাবে উঠে গেছি আমরাও জানি না, মানে চুরি মুড়ি করে আসলে দিয়ে উঠে গেছি। তো ছাদে আসলে মতলব ছিল না। তো একটা বন্ধু আসছে ঢাকা থেকে, ওর জন্য আসলে ছাদে আসলাম। তো ছাদের পরিবেশ কিন্তু আগের ভিডিও দেখাচ্ছি, তাই ছাদে মানে বেশি কথা বলবো না, কারণ ছাদে প্রচণ্ড রোদ, আজকে রোদ কম। পরিবেশ সুন্দর আছে, কিছু ছবি তুলে তারপরে আজকে সামনের গেট দিয়েও যেতে পারি, আবার পিছনের গেট দিয়ে ঠিক নেই। তো ছাদ থেকে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মানে ছাদ থেকে পরিবেশটা আসলে সুন্দর একদম। মানে সারসিনা দরবার শরীফের সামনে যে আমাদের নদী, সন্ধ্যা নদী, আসলে ছাদ থেকে যতটা ভিউ আসে সুন্দর, আসলে এরকম ভিউ কিন্তু আর আসলে আসে না। সারসিনার ছাদ থেকে অবশেষে নেমে চলে আসলাম, বাসায় যেতে দেরি হবে, যার কারণে আমরা রাস্তায় বের হই নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।